হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু বি কম্পিটিটিভ। তো আজকে আমি তোমাদের একটা মক টেস্টের বেস্ট 15টা ম্যাথসের সলিউশন করাবো। তো এই মক টেস্টটা হচ্ছে অলিভ বোর্ডে। অলিভ বোর্ড জানি প্রত্যেক সানডেতে আমাদের একটা করে লাইভ টেস্ট হয়। তো আজ যে মক টেস্টটা আমি করাবো সেটা হচ্ছে আমাদের 1st ফেব্রুয়ারি হয়েছিল। তো সেই মক টেস্টের আমি বেস্ট 15টা ম্যাথস তোমাদের করাবো। তো ভিডিওটা প্রথম থেকে দেখো ফার্স্ট টু লাস্ট, আর 15টা অঙ্ক নিজে থেকে করার চেষ্টা করো, তারপর আমার সলিউশনটা দেখো। ফার্স্ট ম্যাথসটা যেটা বলেছে সেটা হচ্ছে বি ইজ 30% মোর এফিসিয়েন্ট দ্যান এ অ্যান্ড 30% লেস এফিসিয়েন্ট দ্যান সি। তো A alone can do 75% of work in 19.5 days. If they all work together, then what part of the work will be done in 5 days? তো কি কথাটা বলেছে যে তিনজন আছে A, B, C, যার মধ্যে A শুধু কাজটা বলে দিয়েছে যে A 75% কাজ করে 19.5 ডেজে, আর B আর C এর বি এ সি এর তিনজনকার আমার এফিসিয়েন্সি বলে দিয়েছে, কি তাও পরিষ্কার করে বলেনি। বি এর এফিসিয়েন্সি বলেছে বি এর থেকে 30% বেশি এফিসিয়েন্ট আর সি এর থেকে 30% লেস এফিসিয়েন্ট। তো আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে এ একটা কাজ কতদিনে করবে সেটা আমরা আগে বের করে নেব। তো এর যেটা বলেছে সেটা বলেছে 75% কাজ করা হচ্ছে 19.5 ডেজে। তার মানে টোটাল মানে 75% মানে কি 3/4। তার মানে টোটাল ওয়ান কাজ করবে কতদিনে, সেটা হচ্ছে 19 ডিভাইডেড বাই 3/4, তার মানে কি হচ্ছে 19.5 ইন্টু 4/3, যেটাকে আমরা সলভ করলে পাবো হচ্ছে 26 ডেজ। তার মানে এ পুরো কাজটা কতদিনে করছে সেটা আমরা পেয়ে যাব। এবার এখানে আমাদের কাজ হচ্ছে যে এ বি সি এর এফিসিয়েন্সি বার করা। তো ফার্স্ট যদি আমি এ কে যদি 100 ধরি, তার মানে বি হচ্ছে এর থেকে 30% মোর এফিসিয়েন্ট, তার মানে বি হচ্ছে 130। এবার কাজ হচ্ছে সি এর এফিসিয়েন্সিটা বার করা। এবার সি এর এফিসিয়েন্সিটা কি করে বার করব, সেটা হচ্ছে সি এর এফিসিয়েন্সিটা বার করার জন্য আমাকে কি করতে হবে, এখানে বলেছে যে বি সি এর থেকে 30% লেস এফিসিয়েন্ট। তার মানে কি বি যদি 70 হয়, সি হচ্ছে 100, তাহলে বি 130 হলে সি কত, সেক্ষেত্রে সি হবে কত, সি হবে হচ্ছে 70/130 ইন্টু 100, যেটাকে সলভ করলে 185.71 এরকম আসবে। তো এটা আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তো এখানে এফিসিয়েন্সিটাকে একটু আমরা সিম্পলিফাই করে নেব, কারণ যেহেতু এটা একটা পয়েন্টে আছে। তো এখানে দুখানা আছে, তার মানে হচ্ছে আমি যদি 100 দিয়ে প্রত্যেক কটাকে ইন্টু করি, তো সেক্ষেত্রে হবে হচ্ছে আমার আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 70 দিয়ে ইন্টু করি, তাহলে এখানে আমার হবে কত, এখানে হবে হচ্ছে 7000, এখানে হচ্ছে 91 হ্যাঁ 9100, আর এটার ক্ষেত্রে হবে হচ্ছে আমার 13000। এবার এইটাকে আমরা সিম্পলিফাই করে নিচ্ছি, জিরো জিরো গুলো কেটে, তাহলে হয়ে যাচ্ছে 70, 91 আর 130। এবার টোটাল এফিসিয়েন্সি তাহলে কত হবে, টোটাল এফিসিয়েন্সি
টোটাল এফিসিয়েন্সি হবে হচ্ছে 70 প্লাস 91 প্লাস 130, সেটা হবে 291 এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। তার মানে 5 দিনে কত কাজ করবে? 5 দিনে করবে 5 ইন্টু 291। এবার এ একা 5 দিনে কত কাজ করবে? সেটা হচ্ছে 70 ইন্টু, আর 26 দিন কাজ করেছে গোটা কাজটা। তার মানে এইটা হচ্ছে আমার টোটাল কাজ। এর এফিসিয়েন্সি হচ্ছে কি একদিনে 70, আর এর টোটাল কাজ কমপ্লিট করে কত? 26 ডেতে। তার মানে টোটাল ওয়ার্ক হবে 70 ইন্টু 26। এবার এরা 5 দিনে যে কাজটা করছে সেই কাজটা টোটালটা, আর এই টোটাল ওয়ার্কটা যেটা এ করছে, মানে এ শুধু করছে না, মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালদের পুরো টোটাল ওয়ার্কই হচ্ছে এইটা। তো সেটাকে যদি ওপরে লিখি আর নিচে যদি এটা দিয়ে ডিভাইড করি, তার মানে আমরা বুঝতে পারবো যে কত পার্ট কাজ ওরা 5 দিনের মধ্যে করেছে। তো এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, এটা কাটাকুটি যাবে না, এটা তোমার ফ্র্যাকশনে আসবে। সেটা হচ্ছে তোমার যাচ্ছে হচ্ছে, ও সরি, 5 দিনের কাজটাকে পার্ট বলেছে, কত পার্ট, টোটাল কাজের কত পার্ট কাজ ওরা করছে। তার মানে ওপরে বসবে হচ্ছে 5 দিনের কাজটা, আর নিচে বসবে হচ্ছে টোটাল ওয়ার্কটা। হুম 40, আর যাবে না। তো 291 বাই 364, এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। নেক্সট বলেছে এ ট্রেন ট্রাভেলস অ্যাট আ স্পিড of 40 kilometer per hour for 200 kilometer, 30 for 300 kilometer, 25 kilometer per hour for 200 kilometer. Find the average speed. অ্যাভারেজ স্পিড আমরা কি করে বার করি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টেকেন টাইম বা টোটাল টাইম। তো এক্ষেত্রে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? ফার্স্টে 200 প্লাস 300 প্লাস 200, আর টোটাল টাইম লেগেছে কত? 200 বাই 40, 300 বাই 30, আর 200 বাই 25। এবার এগুলোকে আমরা যদি করে দিই, এটার ক্ষেত্রে হবে 700 ওপরে, আর নিচে হচ্ছে কি, এটা হচ্ছে কি 5, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 8। তার 5 আর 10 15, 15 আর 8 হচ্ছে 23, 23। এবার এটাকে ডিভাইড করতে হবে, 3 দিয়ে যাবে, 1 0। তার মানে এখানে হচ্ছে আমার কিছু 30 পয়েন্ট সামথিং সামথিং কিছু বেরোবে। তো অপশনে যেটাই তোমার 30 পয়েন্ট সামথিং থাকবে সেটা আমরা করে দেবো, যেটাই অ্যান্সার থাকবে। তোমাদের অ্যান্সার ছিল হচ্ছে 30.43 কিলোমিটার পার আওয়ার। পুরো ডিভিশনটা না করলেও হবে, কারণ অপশন একটু আগু পিছু করে এক একটা আলাদা আলাদাই ছিল। নেক্সট বলেছে কি, a policeman spot a thief at a distance 200 meter and start chasing them. তার মানে কি বলছে, এখানে পুলিশ ছিল, এখানে থিফ ছিল, পুলিশটা থিফকে 200 মিটারে দেখেছে, তারপর থিফকে ধাওয়া করেছে। while the police runs at speed হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, আর thief runs at 7 কিলোমিটার পার আওয়ার, after how long will the policeman catch the thief? তো কতক্ষণ পর পুলিশ তোমার থিফকে ধরবে? সেক্ষেত্রে যখনই দুজনকার স্পিড এরকম দিয়ে দিয়েছে, আর দুজনে একই দিকে দৌড়াচ্ছে, পুলিশও একদিকে দৌড়াচ্ছে, থিফও একদিকে দৌড়াচ্ছে, তার মানে রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড হবে 9 মাইনাস 7, যেহেতু একই দিকে যাচ্ছে বলে মাইনাস, আর যদি উল্টো দিকে যেত তাহলে হতো তোমার প্লাস। তো রিলেটিভ স্পিড হবে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এবার একটা জিনিস দেখার কথা,
200 মিটার দিয়েছে, তো আমাকে যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে আমাকে কিলোমিটার পার আওয়ারটাকে আমাকে আগে মিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। 2 কিলোমিটার মানে কত? 2000 মিটার, 2000 মিটার পার আওয়ার। এবার আমার টাইম কত লাগবে? টাইম লাগবে হচ্ছে আমার যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড, মানে টোটাল স্পিড না, রিলেটিভ স্পিড। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 200 মিটার, এটা মিটার, আর রিলেটিভ স্পিড হচ্ছে 2000 মিটার পার আওয়ার। তো এক্ষেত্রে আমার বেরোবে হচ্ছে 1/10, যেটা আমার আওয়ারে বেরোবে, যেহেতু এটা আওয়ারে আছে তো সেটাকে আমাকে মিনিটে বার করতে হবে, তার জন্য 60 দিয়ে ইন্টু করে দেবো, তার মানে বেরোবে হচ্ছে 6 মিনিট। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট একটা ভ্যালু বার করতে বলেছে, কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার 4 সাইন স্কোয়ার 4। তো এখানে কি করব? কট স্কোয়ার এ প্লাস ওপরে কস নিচে সাইন, তার মানে এটাও হবে কট, কট টু দি পাওয়ার 4a। এখান থেকে যদি আমি কট স্কোয়ার এটাকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 প্লাস কট স্কোয়ার এ। 1 প্লাস কট স্কোয়ার এ মানে কি? কোসেক স্কোয়ার এ। আর এবার এইটাকে কোসেকে যদি কনভার্ট করে দিই, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 কোসেকের সরি ওর এ। তাহলে এটা সরি, কমনই তো নিয়েছি, ঠিকই তো লিখেছিলাম। কোসেক স্কোয়ার, তাহলে পরে এবার যদি আমি ইন্টু করে দিই, কোসেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ মানে হচ্ছে কোসেক টু দি পাওয়ার 4a মাইনাস 1 মাইনাস, তার মানে হচ্ছে কোসেক স্কোয়ার এ। এইটাই তোমার অ্যান্সারে দেওয়া ছিল, তো এটাই হবে অ্যান্সার। নেক্সট বলেছে, এ ট্রেডার গেইনস 22% despite a discount of 12%, what is the markup percentage round off to 2 decimal place? তো এটাকে একটা অ্যাপ্রক্সিমেট করে দেখাতে হবে। তো এখানে আমরা জানি মার্কড প্রাইসের সঙ্গে যদি আমি ডিসকাউন্ট বাদ দিই 12%, তার মানে 100 মাইনাস ডিসকাউন্ট, এটা যেটা সেলিং প্রাইস হবে সেটা হচ্ছে কস্ট প্রাইসের সাথে হচ্ছে গেইন 22 মানে 100 প্লাস 22। তো এটা যদি আমরা নাও লিখি, এটা আমরা জানি এমনিতে যে মার্ক প্রাইস বাই এইটা হয় হচ্ছে প্রফিট প্লাস ডিসকাউন্ট। তো এক্ষেত্রে 0 0 তো কেটে যাচ্ছে, এম বাই সি যেটা হবে সেটা হচ্ছে 122 ডিভাইডেড বাই 88। এটাকে আবার কাটাকুটি করলে হয় হচ্ছে আমার 61 আর এটা হচ্ছে 44। তো তাহলে মার্ক প্রাইসের পার্সেন্টেজ কি করে হবে? পার্সেন্টেজ হবে এম মাইনাস সি বাই সি ইন্টু 100, তার মানে হবে 61 মাইনাস 44 বাই 44 ইন্টু 100, 17 বাই 44 ইন্টু 100। তো এটাকে যদি আরেকটু কাটাকুটি করি তাহলে হবে হচ্ছে 22 50 11 25 425 বাই 11, যেটা তোমার আসবে হচ্ছে আমার 38.64%। নেক্সট বলেছে, এ এর ভ্যালু 30 ডিগ্রি, বি এর ভ্যালু 45 ডিগ্রি, আর এক্স এর এক্সপ্রেশন দিয়েছে এইটা, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x। এবার এখানে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে কি, এর ভ্যালু যদি এখানে 30 বসাই তাহলে সাইনের ভ্যালু আসবে হাফ, 2
cos স্কোয়ার 45 মানে হবে হাফ ইন্টু 2 কেটে যাবে, তাহলে হচ্ছে 1। আবার যদি এইটা বসাই তাহলে হবে 3/2, তারপর হচ্ছে 2, তারপর ডট 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 দিয়ে তারপর হচ্ছে 30 ইন্টু হাফ মানে 15। তো এক্ষেত্রে যেটা আমি দেখছি প্রত্যেকটার মধ্যে আমার হাফ যোগ করে করে যাচ্ছে, হাফ 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 করে যোগ করে এটা একটা এরিথমেটিক মিন হিসেবে যাচ্ছে। তো এরিথমেটিক মিনের ক্ষেত্রে আমার ফর্মুলা কি হয়, n/2 2a n 2a প্লাস n-1 d। এটা আমাকে এখানে 2x এর ভ্যালু বার করতে বলেছে। x এর ভ্যালু বার করা মানেই 2x এর ভ্যালু, বা আমি এখানে যদি 2x দিয়েও লিখি তার মানে এখানে n হয়ে যাবে। n 2a, এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে আমার হাফ, ফার্স্ট সংখ্যা যেটা হাফ। n এর ভ্যালু কত, n হচ্ছে 30 অব্দি আছে। d এর ভ্যালু কত, d ও হচ্ছে হাফ, কারণ ডিফারেন্স আমার হাফ পড়ে। তো সেক্ষেত্রে 2a প্লাস n-1 মানে হচ্ছে 29 ইন্টু হাফ। তো এখানে এখানে n এর ভ্যালুটা বসিয়ে দিই, সেটা হচ্ছে আমার গিয়ে 31/2। 15 ইন্টু 31, অ্যান্সার হবে 465। ভালো অঙ্ক। নেক্সট বলেছে এ পার্সন ইনভেস্টেড আ সার্টেন অ্যামাউন্ট in compound interest at a 10% 10% rate of interest compounded annually for 2 years. If the compound interest received is 671.5 less than the amount invested, then find the amount invested. তার মানে কি বলেছে, এখানে বলেছে যে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করেছে আর যে প্রিন্সিপাল, যে অ্যামাউন্টটা পেয়েছে আর যে প্রিন্সিপালটা পেয়েছে তার যে ভ্যালুটা সেটা আমার প্রিন্সিপালের থেকে 671.5 টাকা কম। সেক্ষেত্রে আমাকে আগে অ্যামাউন্ট বার করতে হবে। তো p প্লাস 1 প্লাস আমাদের r/100 এটা। তো এক্ষেত্রে p এর ভ্যালু কত দিয়ে, p এর ভ্যালু দেয়নি, ইন্টারেস্ট রেটটা দিয়ে দিয়েছে 1 প্লাস 10 বাই এটা মানে 1 বাই এটা হবে আর 2। সেক্ষেত্রে এটা যেটা হবে সেটা হচ্ছে 11/10 এর হোল স্কোয়ার, মানে এটা 121 হবে আর এটা 100 হবে, তার মানে 1.21p হবে এটার অ্যামাউন্টের ভ্যালু। এবার যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে a মাইনাস p, যেটা সেটা হবে p মাইনাস 671.5, সেটাই বলেছে। তো এর জায়গায় আমি 1.21p বসাবো, p এর জায়গায় তো p বসাবো, এখানেও p এর জায়গায় p বসাবো, 671/5, কারণ আমাদের p তো জানতে চেয়েছে। এটা থেকে এটা মাইনাস করলে হয়, আর এটা এটা ইকুয়েশন থেকে এটা থেকে এটা বাদ দিলে হয় 0.21, আর তারপরে 1 থেকে 1.21 বাদ দিলে হয় হচ্ছে 79p, আর হচ্ছে 671.5। তাহলে p এর ভ্যালু কত হবে, 671.5 ডিভাইডেড বাই 0.79, কাটাকুটি করলে হবে 850। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার, p এর ভ্যালু 850। নেক্সট বলেছে বেস অফ রাইট প্রিজম is a trapezium whose the length of parallel sides are 23
centimeter and 12 centimeters, and the perpendicular distance between the parallel side is 14. If the height of the prism is 18 centimeter, then the volume of the prism. তো এখানে ট্রাপিজিয়ামের কথা বলেছে একটা, মানে প্রিজমের কথা বলেছে যার বেসটা হচ্ছে ট্রাপিজিয়াম। প্যারালাল সাইডের ভ্যালু হচ্ছে 23 আর 12, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বলে দিয়েছে কত, সেটা হচ্ছে 14। এবার যেটা বলেছে সেটা বলেছে দ্য হাইট অফ দ্য প্রিজম বলে দিয়েছে 18। তো আমরা ট্রাপিজিয়ামের যে ভলিউম হয় সেক্ষেত্রে আমরা জানি যে হাফ ইন্টু যে প্যারালাল সাইড হয় তাদের যোগফল হয় ইন্টু হাইট হয়, এইটা হলো, আর ইন্টু হবে হচ্ছে আমার প্রিজমের হাইটটা 18। এটা হবে হচ্ছে আমার 35 ইন্টু 14 ইন্টু 18। এটা দিয়ে যদি আমি হাত দিয়ে কাটি তাহলে এটা আমার হবে 35 ইন্টু 7 ইন্টু 18। এটাকে তুমি ইন্টু করতে পারো, যেটার অ্যান্সার আসবে 4410। নয়তো অপশন থেকে 7 এর মাল্টিপল দেখতে পারো, 9 এর মাল্টিপল দেখতে পারো, সেই হিসেবেও সলভ করতে পারো। নেক্সট বলেছে রেশিও অফ প্রেজেন্ট এজ অফ পারুল and Preeti, 8 and 11. Before 6 years, the ratio was 2 and 3. আগে দেখবো যে দুজনের ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ প্রীতি। প্রীতির বর্তমান বয়স জানতে চেয়েছে। একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারছি যে প্রীতির বর্তমান এজ মানে এটা 11, তার মানে 11 এর মাল্টিপল হবে। এবার সেকেন্ড হচ্ছে অপশনে যদি প্রত্যেক কটাই 11 এর মাল্টিপল থাকে তার মানে আমাদের সলভ করতে হবে, আর যদি একটাই 11 এর মাল্টিপল থাকতো তার মানে সলভ না করে তুমি ওটাতে রাইট মেরে দিতে। এবার ব্যাপারটা হচ্ছে সলভ করার সময় আমাদের ফার্স্টে আগে দেখতে হবে এইটার গ্যাপ সেম আছে কিনা, আর এটার গ্যাপ সেম আছে কিনা। একটা তো দেখছি 8 - 2 মানে 6, আর 3 হচ্ছে 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, এটাও আলাদা আছে। আচ্ছা, এইটার গ্যাপও কিন্তু আলাদা আছে। এখানে 9 10 11, এখানে 3 এর গ্যাপ আর এখানে 1 এর গ্যাপ। তাহলে কি করব, এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো 6 9। এবার দেখো গ্যাপটা সেম হয়ে গেছে। এবার সলভ করব। 8 - 6 বা হচ্ছে 2 ইকুয়ালস টু কত বলে 6 বিফোর 6 ইয়ার্স, তার মানে 6। তাহলে 1 ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 3। 1 ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে 11 ইকুয়ালস টু হবে কত 33। এটাই অ্যান্সার। প্রেজেন্ট এজ বার করতে বলেছে। নেক্সট বলেছে which is the smallest fraction among এইটা। স্মলেস্ট ফ্র্যাকশন বার করার জন্য কি করবে বলো তো, আগে উপরে প্রতিটা সংখ্যার সাথে আমি কি করব, 2 দিয়ে ইন্টু করে লিখবো। 2 দিয়ে ইন্টুই বা করবো কেন না, আগে একটু ফ্র্যাকশনটা ছোট করে নেব। সেটার জন্য কি করব, হ্যাঁ 5 ইন্টু 2 বাই 24, 11 ইন্টু 2 বাই 42। ছোট করে দিলে হবে কত 5 বাই 12, 9 বাই 40, 7 বাই 16 আর 11 বাই 42 না 24। এবার কি করব বলো তো,
এবার সিরিয়ালি আমরা ক্রস মাল্টিপ্লাই করতে করতে যাব। যেটার সংখ্যা বড় আসবে ওপরেরটা সেটাকে ক্রস আউট করে দেবো। ক্রস করে করে আবার সেকেন্ডের সাথে থার্ডেরটা করবো, থার্ডের সাথে ফোর্থের করবো। যে সংখ্যাটা আমার ছোট আসবে সেইটাই হবে আমার অ্যান্সার। 5 ইন্টু 14 মানে 70, 9 ইন্টু 12 মানে হচ্ছে 108। তার মানে সেকেন্ড সংখ্যাটা কেটে গেল, এইটা পড়ে আছে। এবার হচ্ছে 5 ইন্টু 16 হচ্ছে 80, এটা একটু নিচে লিখি। 12 ইন্টু 7 হচ্ছে 84। তো এটা বড় হচ্ছে, এটা কেটে বেরিয়ে গেল। এবার নেক্সট হচ্ছে 7 ইন্টু 24 হবে 168। 11 ইন্টু 16 হবে হচ্ছে 176। এটা বড়, কেটে বেরিয়ে গেল। তো পড়ে থাকছে এইটা, তার মানে এইটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে 7 ইন্টু 36। নেক্সট বলেছে কি, এট 6 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। তো এখানে 7, 11, 13 দিয়ে যে সংখ্যা ডিভিজিবল হয় সেই সংখ্যাটার ডিজিটটা না এরকম করে হয় যে এ বি সি, এ বি সি, এরকম রিপিটেশন হিসেবে হতে থাকে। এবার যদি আমি এই সংখ্যাটাকে এর নিচে বসাই, 1 A 5 B 4 5, তাহলে বা এটা যেহেতু 1, এখানে যদি এ বি এর গল্প যেহেতু দেওয়া আছে, তো আমি এটাকে একটু অন্যভাবে লিখছি। এক্স ওয়াই জেড দিয়ে লিখছি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, বা বি এর ভ্যালু কত হচ্ছে, এক্স এক্স, বি এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, জেড জেড, ও এখানে এ এর ভ্যালু তো এ আর বি এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে বসিয়ে দাও 4A প্লাস 3B তে, 16 প্লাস 3 19। নেক্সট বলেছে দ্য রেডিয়াস অফ টু সার্কেল হচ্ছে 15 and 11, ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার ইজ 4, নাম্বার অফ কমন ট্যানজেন্ট বিটুইন দিস টু সার্কেল ইজ x, দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ x প্লাস 1। এটা একটা কনসেপ্টের উপর ডিপেন্ড করছে এই কোয়েশ্চেনটা। ফার্স্ট হচ্ছে ট্যানজেন্ট, দুটো সার্কেলের মধ্যে যদি ট্যানজেন্ট থাকে আর সেক্ষেত্রে তিনখানা কেস হয়। ফার্স্ট কেস হচ্ছে যে তোমার একটা এরকম একটা সার্কেল হলো, এরকম একটা সার্কেল হলো। সেকেন্ড কেস হচ্ছে এরকম একটা সার্কেল হলো, এরকম একটা সার্কেল হলো। আর থার্ড হচ্ছে এরকম একটা সার্কেল হলো, আর একটা এরকম একটা সার্কেল হলো। তো সেটার ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমার ডিস্টেন্স বা রেডিয়াসটা হয় এরকম, ডিস্টেন্স এইটা হলো,
ট্যানজেন্ট হয় এরকম, একটা, দুটো, ওহো, তিনটে, চারটে। এটা হলো। আর রেডিয়াসটা যদি আমি দেখাতে চাই, এইটা একটা রেডিয়াস হচ্ছে, আর এইটা একটা রেডিয়াস হচ্ছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে, সেন্টার থেকে এইটার যে এটা হচ্ছে, এইটা একটা রেডিয়াস হচ্ছে, আর ট্যানজেন্ট, কমন ট্যানজেন্ট হবে হচ্ছে এইটা। আর এটার ক্ষেত্রে কি হবে, এটা হলো গিয়ে রেডিয়াস, এটা হলো গিয়ে রেডিয়াস, আর ট্যানজেন্ট হবে এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। তো এখানে আমার যেটা হচ্ছে 1 2 3 4, এখানে চারটে রেডিয়াস হচ্ছে, এখানে একটা রেডিয়াস হচ্ছে, সরি ট্যানজেন্ট হচ্ছে, এখানে 1 2 3, তিনটে ট্যানজেন্ট হচ্ছে। এবার আমাদের কোয়েশ্চেনে কি বলেছে, এবার এই ফার্স্টটা আর এই থার্ডটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, R1, এটা যদি R1 হয়, এটা হচ্ছে রেডিয়াস 2, এই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, এইখানে হচ্ছে, এখানে R1 হচ্ছে, আর এই পুরোটা হচ্ছে R2, আর এটার ক্ষেত্রেও এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। ফার্স্ট আর থার্ডের ক্ষেত্রে আমরা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে R1 R2 থেকে ডিস্টেন্সটা হচ্ছে বড়। এই যে এইটা, এইটা টুটার ক্ষেত্রে দেখছি যে সেন্টার যেটা থেকে ডিস্টেন্স যেটা ওদের সেন্টারের মাঝে, এইখানে একটা সেন্টার, আর এই ত্রিভুজের এইটা সেন্টার, ডিস্টেন্স হচ্ছে এইটা। তো একজনকার তো রেডিয়াস বড়, এইটার ক্ষেত্রে কি হচ্ছে, ডিস্টেন্সটা আমার ছোট হচ্ছে। কোয়েশ্চেনে এইটাই বলেছে, দেখো দুটোর রেডিয়াস কিন্তু এই ডিস্টেন্সের থেকে বড়। তো সেক্ষেত্রে কি বলেছে, কমন ট্যানজেন্ট এর ক্ষেত্রে কটা হচ্ছে, 1, তার মানে ভ্যালু এক্স এর ভ্যালু হচ্ছে 1। এবার এখানে পুট করে দাও, 1 + 1 2, 2 এর স্কোয়ার মানে 4, অ্যান্সার হবে 4। পুরো কোয়েশ্চেনটা কনসেপ্টের উপর ডিপেন্ড করছে, আর কিছু করতে হচ্ছে না। নেক্সট হচ্ছে a person received এত rupees as his income after giving a tax of 5%. If the tax paid is increased by 10% in the next year and the income is constant, find the net income received in next year by the person. কি বলেছে, লোকটা এত টাকা ইনকাম করে, এত টাকা ইনকাম করে না, এত টাকা ওর কাছে রয়েছে 5% ট্যাক্স দেওয়ার পরে, পরের বছর যদি 10% ট্যাক্স বাড়ে আর লোকটার যদি আমার ইনকাম সেম থাকে, তাহলে ও পরের বছর কত টাকা নিজে হাতে পাবে। ধরে নাও লোকটার ইনকাম হচ্ছে 1000 টাকা, ও 5% ট্যাক্স দিয়েছে, 5% ট্যাক্স 1000 টাকার মানে 50 টাকা। এবার আগে 50 টাকা দিচ্ছিল, এখন আরো 5% বেড়েছে, বা 10% বেড়েছে, ধরো 10% বেড়েছে, 50 টাকা 10% মানে 5 টাকা, তার মানে এখন দাঁড়াচ্ছে হচ্ছে 55 টাকা।
তার মানে আগে 50 টাকা দিচ্ছিল, পাচ্ছিল হচ্ছে হাতে 950 টাকা। এখন যদি 10% বাড়ে, তার মানে ওর হাতে থাকবে হচ্ছে 945 টাকা। তো এক্ষেত্রে কি বলেছে, এখানে বলেছে 950 ইকুয়ালস টু হচ্ছে এই টাকাটা 27550। আমাকে বার করতে কত হবে, 10% দিলে, তার মানে 945 ইকুয়ালস টু বার করতে হবে। তার মানে 27550 বাই 950 ইন্টু 945, এটা কাটাকুটি করলে বেরোবে হচ্ছে আমার 27405, যেটা তোমার অপশন থেকেই পেয়ে যাচ্ছিলাম। কারণ অপশনে ছিল যেটা, সেটা এই একটাই ডিজিট যেটা 5-এ ছিল। তো সেই ক্ষেত্রে কারণ এই দুটো ইন্টু করলে 5 আসবে, সেটা ইউনিট ডিজিট দিয়ে বার করে ফেলবে। আর আমাদের লাস্ট, এই ভিডিওর যে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে a dishonest shopkeeper manipulates weight both buying and selling 2.5%। মানে কি বলেছে, ওয়েট ম্যানিপুলেট করছে কেনার সময়ও আবার বিক্রি করার সময়ও, তাহলে টোটাল প্রফিট ওর কত হচ্ছে। ধরো ফার্স্টে 100 ধরলাম, বাইং এর সময় 2.5 হচ্ছে কম দিচ্ছে 97.5, বিক্রি করার সময় 1.5 2.5 ও বেশি লাভ করছে, তার মানে 2.5। তার মানে এটা হচ্ছে ওর সিপি, এটা হচ্ছে ওর এসপি। তার মানে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, 10 11 12 13 14 15 16 17 18 20 21, 3 দিয়ে 6 7, 3 দিয়ে যাচ্ছে কি 4, না 5 দিয়েই তো কাটা যাচ্ছে, এটা আলটিমেটলি হবে 39 আর এটা হবে 41। তো সেক্ষেত্রে আমার লাভ কত হচ্ছে 2, সিপি প্রফিট হয় কি 2 বাই সিপি, 2 বাই 39 ইন্টু 100, 200 বাই 39 ডিভাইড করলে কত হবে, 5 195 50 50 50 নয়, মানে সরি 5 পয়েন্ট সামথিং, 5.1 বা সামথিং। তো অপশনে যেটা থাকবে 5.1 এর পর যেটা ছিল 1282%, অপশন দেখে বাকিটা করে নেবে, বা পুরো ডিভিশনটা করতে হবে না। তো এই ছিল আমাদের টপ 15টা 15টা অঙ্ক, যেটা আমি করালাম হচ্ছে অলিভ বোর্ডের 1 ফেব্রুয়ারি লাইভ টেস্ট থেকে। তো এই সিরিজটা চলতে থাকবে, এর পরে যে লাইভ টেস্টটা হবে সেটা থেকেও আমি যে বাছাই করা যে বেস্ট যে কটা অঙ্ক থাকবে সেই কটা অঙ্ক আমি পরের দিন যে ভিডিও আপলোড করব সেটাতে করাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কোনো প্রবলেম হলে সেটাতে কমেন্ট করে জানিও। আর আর কি কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটা আমাকে সাজেস্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।